300 টাকায় শাড়ি কিনা এতগুলো মেকআপ নিয়ে প্রায় 10-20 হাজার টাকার মেকআপ নিচ্ছে, হেয়ার স্টাইল করছে, ম্যাট লিপস্টিক দিছে, দামি দামি ফাউন্ডেশন, দামি দামি মেকআপ প্রোডাক্ট ইউজ করছে, জুয়েলারি, কসমেটিক্স, হাতের চুড়ি, ইয়াররিং, এভরিথিং। তার সাথে আবার ব্লাউজ বানাচ্ছে, দেখ কয় টাকা দাম, ব্লাউজের কাপড় কেনা লাগছে, এই সব মিলে। ও ম্যাচিং স্যান্ডেল লাগে নাই, বা জুতা লাগে নাই, হিল লাগে নাই, এই সব কিছু মিলাই 300 টাকা। 300 টাকা না হয় শাড়িটা, এই পুরা জিনিসটা, পুরো লুকটা আসতে যে কয় টাকা খরচ হয়েছে সেটা হিসাব করলে ভালো হয়। তারপরে বললেন ওয়াইফ ম্যাটেরিয়াল নাকি? ওয়াইফ ম্যাটেরিয়াল তো আমরা যারা বিয়ের আগের কাপড় চোপড় দিয়ে পর্যন্ত স্বামীর সংসারে আসা এখনও পর্যন্ত সেগুলো দিয়ে চলতেছি, আমরাও ফ্যাশন জানি, আমরাও সেই বিয়ের আগে কাপড় চোপড় এক একদিন এক একটা চেঞ্জ করে করে তারপরে হচ্ছে যে মানে আজকে সাদা ওনার সাথে পরলে কালকে আবার সাদা হিজাবের সাথে পরতেছি, পরশুদিন হয়তো অন্য কালার হিজাবের সাথে পরতেছি, আজকে ওনার জামা ম্যাচিং করলে কালকে দিয়ে পরের দিন আবার পায়জামাটা অন্য কালার নিচ্ছি, বা আজকে সাদা ওনা দিয়ে পরতেছি কালকে হয়তো কালো ওনা দিয়ে পরতেছি। আমরাও ওয়াইফ ম্যাটেরিয়াল বলতে হলে আমাদেরকে বলতে হয় আমরা হচ্ছি 1 নম্বর ওয়াইফ ম্যাটেরিয়াল। আমরা 300 টাকার কাপড় পরলে ওই 300 টাকাটা আরও 100 দিন, আরও 3-4 মাস পরে এবং আরও কয়েক বছর পরে সেটা পরবো। 100 দিন, 200 দিন, 300 দিন এভাবে পরেই যাব। কিন্তু যে 300 টাকা দিয়ে শাড়ি কিনা 1 লাখ লাখ টাকার লুক নিয়ে যে হাজির, সে ওই 300 টাকার শাড়ি আর দ্বিতীয়বার পরবে বলে মনে হয় না। আর পরলেও সে আরেকটা ম্যাচিং করে যে কস্টিউমের সাথে পরবে, যে গেটআপের সাথে পরবে, সেটার পিছনে আরও লাখ টাকা খরচ হবে। লাখ টাকা না হয় 10-20-30 হাজার টাকা তো খরচ হবে। আমাদের লুকে জাস্ট ড্রেসটার দামি, আর কোনো টাকা খরচ হয় না, বুঝছেন? ফিদা হয়ে যায় না বিয়ের তো ভাইয়ারা, বুঝছেন?